আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইদ। জালিম বাদশাহ অথবা নেতার সামনে সত্যের বলিষ্ঠ উচ্চারণ করা, এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বড় হাস্যকর বিষয়। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি এমপি, আমি মন্ত্রী, আমি এলাকার নেতা, আমি সবার নেতা, আমার ক্ষমতা আছে। এলাকার মাঝে অন্যায় হয়, আলেমের সাথে স্পষ্ট বেয়াদবি হয়, আলেমকে রাজাকার বলা হয়, রাজাকার বলে গালি দেওয়া হয়, সেখানে প্রতিবাদে ঝলসে ওঠা সবার জন্য ফরজ হয়ে যায়। এখনো বলছি, আমি এমনই। মৃত্যুর 1 সেকেন্ড আগে বলে যাব, ফাঁসির মঞ্চে গেয়ে যাব আমি কোরআনের জয়গান। এই শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল, এই শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সত্যের পথে চলতে গিয়ে সকল ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ বাধা এবং প্রতিবন্ধকতা মাড়িয়ে পবিত্র কোরআনের ধারাবাহিক সাপ্তাহিক 11তম তাফসিরের মজলিসে বসার জন্য আমাদের সবাইকে তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কোরাস কণ্ঠে সবাই মিলে একবার কালিমাত শুকর হাদিয়া পেশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার তাফসির চলছিল আমাদের। ইতোপূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত আমরা ধারাবাহিক কয়েকটি এপিসোডে এবং পর্বে তাফসির আলোচনা শুনে আসছিলাম। গত সপ্তাহে তারই ধারাবাহিকতায় সর্বশেষ যে আয়াত ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, you alone do we worship and you alone do we ask for help. আপনি একমাত্র মহান পূজনীয় সত্তা যার আমরা প্রতিনিয়ত নিঃশর্ত নিরঙ্কুশ আনুগত্য এবং ইবাদত করি এবং আপনারই কাছে আমরা সর্বাবস্থায় সাহায্য প্রার্থনা করি। সরল প্রাঞ্জল অনুবাদ হচ্ছে এটি। এই আলোচনার প্রথম পর্ব গত সপ্তাহে গিয়েছে এবং সেখানে আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। পবিত্র কোরআনের 51 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিন জাতিকে যৌথভাবে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত সাধনের নিমিত্তে, এছাড়া আর কোনো মাকসাদ নাই। এ মানুষ এ জিন একমাত্র আমারই ইবাদত করবে, আমারই গোলামি করবে, আমারই দাসত্ব করবে। অতএব আমাদের করণীয় হচ্ছে সার্ভেন্ট অফ আল্লাহ,
আল্লাহর বান্দা হিসাবে সবাই আমরা আওয়াজ দিয়া বলেন, ইবাদত করব, মাথা ঠুকাবো, কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ব কার? দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করার কোনো সুযোগ এ মাথা নত করব একমাত্র একজনের সামনে, চিল্লায় বলতে হবে তিনি কে? ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, কারো রক্ত চক্ষু আমরা কিন্তু মাত্র পরোয়া করি না। যুগে যুগে আবু জাহাল, উতবা, সাইবারা এবং তাদের চেলা চামুন্ডা এবং উত্তরসূরি প্রেতাত্মারা সত্যের আওয়াজকে, হকের আওয়াজকে স্তম্ভিত করে দিয়েছে। বা ইতিহাস সাক্ষী আছে, যে বা যারা হকের কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, ওরাই যুগে যুগে আল্লাহর ইশারায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আবু জাহাল সংসদে তার চেলা চামুন্ডা সহ আইন পাশ করেছিল যে এই কোরআন শোনা যাবে না, তাওহীদের কথা বলা যাবে না, প্রচার করা যাবে না। এক আল্লাহর ইবাদতের কথা যেহেতু আসছে, এক আল্লাহর ইবাদতের কথা বলার ক্ষেত্রে আবু জাহাল গ্যাং যারা আছে, গ্যাংস্টার হিসাবে ওরা সবাই বাধা হয়ে দাঁড়ালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের লাত, মানাত, উজ্জা, হুবালের বিরুদ্ধে কোনো টু শব্দটি করতে পারবে না। তোমার কি চাই? সুন্দরী নারী, আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব। তোমার কি চাই? রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, তোমাকে গোটা আরবের নেতা বাদশা বানিয়ে দেব। তোমার কি চাই? কারি কারি টাকা, অঢেল সম্পদ, সম্পদের প্রাচুর্যে আমরা সবাই মিলে তোমাকে ভরিয়ে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি প্রস্তাব ঘৃণা ভরে সদর্পে প্রত্যাখ্যান করে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই মিলে বলো, দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো ইলাহ উইদাউট আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, মাবুদ নাই, মাশুক নাই, উপাস্য নাই, আমাদের আর কোনো রব নাই, খালেক নাই, মালিক নাই। সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা হিসাবে আমাদের জন্য একজনই আছেন। আওয়াজ দিতে হবে, মুসলমান তিনি কে? এই আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করবার কোনো সুযোগ আছে? অতএব হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বড় হাস্যকর বিষয়। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। যুগের ১৫০০ বছরের ইতিহাসে হক্কানি উলামায়ে কেরাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনের উত্তরসূরি আমরা যুগে যুগে প্রমাণ করেছি, যুগের শাসকদেরকে আমরা হকের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেই নাই। আর এলাকার কোন পাতি নেতা, চাঁদাবাজ যদি হকের আওয়াজকে ভুলণ্ঠিত করতে চায়, ওদেরকে চিরধিকৃত, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এরা মনে করে আমি যা বলবো তাই হবে, আমি যা বলবো তাই চলবে। কিন্তু আল্লাহ বলেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। তুমিও চাও, আমিও চাই, হয়তো তাই যা আল্লাহই চান। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যেটা চান সেটা বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন সুপার পাওয়ারের আছে? আমরা কার কথা বলি? আরো জোরে কার কথা? আল্লাহর কথাকে, আওয়াজকে স্তব্ধ যারা করতে আসবে, ওদের কালো হাত আমরা ভেঙে ফেলবো। যারা হকের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, যদি এদের দিকে কেউ চোখ তুলে তাকায়, ওই চোখকে আমরা উপড়ে ফেলবো। যদি আমাদের দিকে কেউ মুখ হাঁ করে ধেয়ে আসতে চায় কামড়ে দেওয়ার জন্য, আমরা ওই বিষ দাঁত উপড়ে ফেলব। স্পষ্ট কথা। দিস ইজ ফয়সাল আহমদ জাকারিয়া, ১০০ ফয়সাল আহমদ জাকারিয়া। পৃথিবীর কাউকে আল্লাহ ছাড়া জন্মের পর থেকে
আজকে পর্যন্ত কোন জায়গায়, কোন সেকেন্ডে, কোন মিনিটে, অনুসেকেন্ডে পরোয়া করি নাই। অদূর ভবিষ্যতেও গোনার কোনো বিন্দু মাত্র টাইম নাই। চিল্লা আমরা ডেকে না। এটাই হলো ইয়াকা নাবুদুর মূল মিনিং, মূল অর্থ, যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবাদতের অনেক বিস্তৃত সুবিদিত অর্থ আছে, তবে ইবাদত শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি গাথা, এগুলা বলার নাম না, এগুলা প্র্যাকটিস করার নাম নয়। শুধুমাত্র সাত আসমানের উপরের কথা, সাত জমিনের নিচের কথা বলা, এগুলার নামই নিছক ইবাদত নয়। আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইদ। জালিম বাদশা অথবা নেতার সামনে সত্যের বলিষ্ঠ উচ্চারণ করা, এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। আমার নবীর ঘোষণা। সর্বশ্রেষ্ঠ জিহাদ কি? আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইদ। সেক্ষেত্রে অসংখ্য অগণিত মসজিদ থেকে আমাকে অভিশংসন করা হয়েছে, ইমপিচ করা হয়েছে, চাকুরিচ্যুত বরখাস্ত করা হয়েছে, ডাজেন্ট ম্যাটার। অবশেষে জুলাই অগাস্টে কেরানীগঞ্জ আর কাশিমপুরের কারাগার ফাঁসির মঞ্চটাও ঘুরে আসলাম, থানা রিমান্ডও দেখলাম। পৃথিবীর কোনো কিছুর জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে, আমাদের পথ চলাকে স্তব্ধ এবং শ্লোথ করা যাবে না। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আপনি শুধুমাত্র মজার মজার নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না। আপনার সামর্থ্য আছে হাত দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে, অন্তরে মিনিমাম ঘৃণা করে কোন স্তরেই আপনার নাম নাই, বুঝতে হবে আপনার ঈমানই নাই। প্রতিবাদে ঝলসে উঠার, সত্যের পক্ষে আওয়াজ তোলার, পক্ষাবলম্বন করবার দরকার আছে না নাই? আমার নবী কি বলেন শুনুন, হরিণের মতো কানটা খাড়া করে। মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমাদের ভেতরকার কোনো ব্যক্তি কোনো প্রকাশ্য অন্যায় কাজ সংঘটিত হতে দেখে, তাহলে স্তর হচ্ছে তিনটা বাধা দেওয়ার। কয়টা? তিনটা। এক নম্বর, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। হাত দ্বারা বাধা দেয় মানে দেখার সাথে যে চড়াইয়া থাপড়াইয়া দাঁত উঠায় ফেলবে, এটা না। হাত দ্বারা বাধা দেয় মানে হলো, মনে করেন তারা প্রশাসনিক পাওয়ার আছে, তার পলিটিক্যাল পাওয়ার আছে, রাজনৈতিক পাওয়ার আছে, সে এগুলা প্রপার ইউটিলাইজ করতে হবে, এগুলাকে আপনার যথাযথ স্থানে প্রয়োগ করতে হবে, এবং ওই পাওয়ার, আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে, ওই অন্যায় কাজটাকে বন্ধ করবার জন্যে ওই শক্তি এবং ক্ষমতাকে প্রয়োগ করতে হবে। এটা হলো হাত দিয়ে বাধা দেওয়ার ব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? আমি এমপি, আমি মন্ত্রী, আমি এলাকার নেতা, আমি সবার নেতা, আমার ক্ষমতা আছে, এলাকার মাঝে অন্যায় হয়, আলেমের সাথে স্পষ্ট বেয়াদবি হয়, আলেমকে রাজাকার বলা হয়, রাজাকার বলে গালি দেওয়া হয়, সেখানে প্রতিবাদে ঝলসে ওঠা সবার জন্য ফরজ হয়ে যায়। এই ধরনের
কোন বেয়াদবদেরকে আবার যদি কেউ বলে আমাদের এলাকার বড় ভাই, আমাদের এলাকার বড় ভাই হলেই তার জন্য আলেমের সাথে বেয়াদবি করা বৈধ হয়ে যায় না। আলেমের সাথে বেয়াদবি করা তার জন্য বৈধ হয়ে যায়? সামান্য ক্ষমতাবান হলে তার জন্য আলেমের সাথে বেয়াদবি করা বৈধ হয়ে যায়? তবলকবাসী আমাকে ভালো করে চিনে রাখুন। সত্যের কথা বলার জন্য স্বল্প সময় আপনাদের এখানে আমার ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল, কদর করতে পারে নাই। এজন্য আমি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সুবৃহৎ মসজিদ, ঢাকা শহরের বুক চিরে অবস্থিত মিরপুর ৬ নম্বরের ঐতিহ্যবাহী ৬ নং সেন্ট্রাল মসজিদে গতকাল ১ আগস্ট থেকে আমি সেখানে আনুষ্ঠানিকভাবে জয়েন করেছি খতিব হিসাবে। ৪ জুমা পড়াবো শুধু। কারণ সাধারণ মানুষ আমাকে ভালোবেসেছে, কোনো সন্দেহ নাই। সাধারণ মুসল্লিরা প্রত্যেকেই, এমনকি এলাকার মা বোনেরা সহ, জুমার দিনে বয়ান শোনার জন্যে চাতক পাখির মতো সব কাজগুলো, সাংসারিক কাজগুলো গুছিয়ে সব ফেলে রেখে মা বোনেরা বয়ান শোনার জন্য তারা চাতক পাখির মতো মুখিয়ে থাকতেন। এ জুমায় আমার কণ্ঠস্বর এ মাইকের আওয়াজে বাহিরে ভেতরে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত, উচ্চারিত হয়নি বিধায় আমার অসংখ্য অগণিত ভালোবাসার প্রাণের মুসল্লিরা তারা মনক্ষুণ্ণ হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাদের সেই অনুভূতির কথা, রক্তাক্ত ব্যথাতুর অনুভূতির কথা আমার কাছে জানিয়েছেন। আমি বারবার বলতাম, যোগ্য মানুষকে মূল্যায়ন না করলে যোগ্য মানুষ চলে যায়, বলতাম না? রমজানের শেষের দিকে যখন হঠকারিতা করলো তখনও বলেছি না? আমি স্পষ্ট বলেছি, এখনো বলছি, আমি এমনই। মৃত্যুর 1 সেকেন্ড আগে বলে যাব, ফাঁসির মঞ্চে গেয়ে যাব আমি কোরআনের জয়গান। এই শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল, এই শিকল পরার ছল মোদের, এই শিকল পরার ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ভয় করতে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। অতএব সারা বাংলাদেশে আমরা চাই, একটু আগে আমিনুল ভাইয়ের সাথে আমি কথা বলেছি, কমিটি আজকে বলেছিল এখানে তাফসির হবে না, আমি বলেছি হবে। আল্লাহর কোরআনের তাফসির বন্ধ করবার মতো নৈতিক অধিকার কেউ রাখে না। মসজিদ, মাদ্রাসা এগুলা কারো বাপ দাদার সম্পত্তি নয়, আলেমদের কথা অনুযায়ী চলবে। আমিনুল ভাইয়ের সাথে আমি একটু আগে কথা বলেছি। কমিটি মেম্বারদের মধ্যে ওই জাকির ভাই আছে, ওনাকে বলির পাঠা বানানো হয়েছে আর কি। ওনাকে ফোন দিতে বলা হয়েছে, উনি আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর কমিটিরা বলছে তাফসির হবে না। আমি বললাম হবে, বিশৃঙ্খলা হবে, কিচ্ছু হবে না। কমিটির আর এক মেম্বার কাউসার ভাই আগের থেকে আমার বিরোধী, সে বলছে তাফসির হবে না। আমি বললাম হবে, নামাজের আগে। ওলামায়ে কেরাম যদি কোরআন এবং সুন্নাহর কথা বলতে চান, পৃথিবীর কারো কোনো পাওয়ার ক্ষমতা নাই, ওই আওয়াজকে তারা স্তব্ধ করে দেবে। চিল্লা বলা ঠিক না? আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের ভেতর যদি কেউ অন্যায় কাজ হতে দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। আমার তবলকবাসী এরা আমাকে বলেছে, ৬ নম্বর মসজিদে যাওয়ার পর থেকে আমাকে বলেছে মাদ্রাসাও ছেড়ে দিবে। মাদ্রাসার একটা ছেলেও আমি চলে গেলে এখানে থাকবে না। আমাকে দেখে শত শত ছেলে এবং সম্মানিত অভিভাবক বৃন্দ তারা মাদ্রাসায় এখানে ভর্তি করিয়েছেন এবং পড়াশোনার মান ইমপ্রুভ হয়েছে।
এবং উন্নতি সাধন করেছে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে। আমাদের সকলের মেহনতের বদৌলতে আর বরকতে, আপনাদের আন্তরিক সহযোগিতায় কোনো গ্যাংস্টার তার অবৈধ প্রভাব খাটিয়ে, আর কোমরের মাঝে মাল থাকে, মাল বুঝেননি, এই মাল থাকে কিলার গ্যাং, এগুলার হুমকি দিয়া যদি এগুলাকে কেউ বন্ধ করতে চায়, ওরাই চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্যারালাইজড করে দিবেন। যুগে যুগে ওলামায়ে কেরামের সকলের বক্তব্য এটা, যারা হক্কানি ওলামায়ে কেরামের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কোন বাবা মার সুসন্তান হক্কানি আলেমের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করতে পারে না। এই ভাঙ্গারি মাসুদ আর সেক্রেটারি লাবলু ভাই, এ আমারে বলে রাজাকার, আমারে বলে মানসিক রোগী, আমাকে বলে আরো অনেক শব্দ বলেছে, যেগুলো আমি বলতে এখানে সংকোচ বোধ করছি। আমি স্পষ্ট মানুষ, স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্পষ্ট কথা। আলেমের সাথে যে বা যারা বেয়াদবি করে, এমন কেউ উপস্থিত মাদ্রাসার সেক্রেটারি পদে অধিষ্ঠিত থাকতে পারবে না। আমার মুসল্লি ভাইরা, আপনারা কি বলেন? আলেমের সাথে বেয়াদবি করে এখানে থাকতে পারবে? এই মসজিদে, এই মাদ্রাসায় আমি এ প্রতিবাদ করছি। এই প্রতিবাদের ধারা সারা বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলা, যেগুলা কমিটি শাসিত হয়ে আলেমদেরকে প্রতিনিয়ত কোণঠাসা করবার চেষ্টা করছে, এই ধারা সেখানেও আছড়ে পড়বে, এই ঝড় সেখানেও আছড়ে পড়বে ইনশাআল্লাহ। মাত্র তবলুক দিয়ে শুরু করলাম, আপনারা সাথে সহযোগিতায় হকের বলিষ্ঠ উচ্চারণে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদ বিন কাসিমের মতো ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা অবদান রাখবার প্রতিনিয়ত তৌফিক দান করুন। মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই যে 10 থেকে 15 বছর যাবত যত জুমার নামাজ পড়িয়েছি, তার ভেতর সবচেয়ে বেশি আমি মজা পেয়েছি গত জুমা মিরপুর 6 নম্বর সেকশনে পড়িয়ে। বিশাল মসজিদ, ঢাকা শহরে এত বড় মসজিদ বাইতুল মুকাররমের পরে আর নাই। তাও বাইতুল মুকাররমের ভিতরে তো অত বড় জায়গা না, বাইতুল মুকাররমের বাহিরে 2টা চত্বর আছে, একটা পূর্ব সাহান, একটা দক্ষিণ চত্বর। এই 2টা চত্বর না থাকলে আবার তেমন জায়গা হয় না। আর ওখানে 5 তলা বিশাল মসজিদ, 37 না 39 কাতার, 20 থেকে 30 হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। 1 ঘন্টা যাবৎ শুধু মুসাফাই করেছে তারা। আবার মুসাফার সাথে টোসাফা মানে হাদিয়াও আছে আর কি। আমিও আবার 1000 টাকা করে দান করি ওখানে, প্রতি জুমায় শুরু করে দিয়েছি, প্রত্যেক জুমায় 1000 টাকা করে দান করি এবং বলেছি আপনারা 1000 5000 করে দিবেন। ওখানে দান উঠতো 75 না 76, আমি যাওয়ার পরে এই জুমায় কোনো প্রস্তুতি ছাড়া উঠেছে 92 না 93 হাজার। আমি বলেছি এটা 5 লাখে উন্নীত করতে হবে এবং আমি ওখানে ঘোষণা দিয়েছি যে আজকের পর থেকে ঐতিহ্যবাহী মিরপুর 6 নং সেন্ট্রাল মসজিদকে অ্যাজ আ খাতিব আঞ্চলিক পর্যায়ের একটি মসজিদ থেকে জাতীয় পর্যায়ের একটি মসজিদ হিসাবে আমি স্বেচ্ছায় সজ্ঞানে সচেতনে আমি ঘোষণা করলাম এবং জাতীয় পর্যায়ের জাতির জন্য উপকারী সকল ডিরেকশনস, দিক নির্দেশনা সময়ে এবং সময় উপযোগী সমকালীন প্রসঙ্গ কোরআন এবং সুন্নাহর আলোকে এই মেম্বার থেকে প্রতিনিয়ত ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত, উচ্চারিত হবে ইনশাআল্লাহ। ওনারা সবাই খুশি, ওনাদের বক্তব্য, ওনাদের ইতিহাসে এরকম ক্ষতি পান না আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এগুলো বলতে হয়। ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি বলা হলো আপনি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সুষ্ঠুভাবে, সুচারুরূপে, তখন তিনি বলেছিলেন ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, আমাকে দেওয়া হোক মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, আমি খুব স্বাচ্ছন্দ্যে অবলীলা ক্রমে আমি এটাকে সামলে নেব। অতএব মাঝে মাঝে অবস্থা
বা ক্লারিফিকেশন বা এই যে একটা ধূম্রজাল সৃষ্টি করে এরা কালকে জুমাতে এখানে ঘোষণা দিয়েছে, এখানে নোটিশও টানিয়েছিল যে মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব অত্র মসজিদের খতিব সাহেব স্বেচ্ছায় এখান থেকে তিনি চাকরি ছেড়ে চলে গিয়েছেন, এরকম ঘোষণা এখানে দিয়েছে। আজকে জুমা পড়াবেন অমুক সাহেব। আমার মুসল্লিরা বলেছে কলজেটা ভরে নাই, হৃদয় ভরে নাই, মনটা ভরে নাই। তা আমি একটা অংশ ছেড়েছি। মাদ্রাসার প্রতি মাসে 3 লাখ টাকা ঘাটতি থাকে, প্রত্যেক মিটিংয়ে আমাকে বলা হয় যে এগুলো আপনি পুরা করবেন। আপনারা তো অনেক যশ ফেইম খ্যাতি দেখে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি এগুলো পুরা করবেন। ওই জাকির ভাই রাজসাক্ষী আমার এগুলো দেয়। এখন তবলক থেকে ভাই এত টাকা আমি কোত্থেকে উঠাবো? আমার তো আসলে ভোট ব্যাংক ক্ষেত্র হচ্ছে আমার মুসল্লিরা। তো মুসল্লিদের থেকে তারপরও আলহামদুলিল্লাহ আমার তবলকের সম্মানিত মুসল্লিরা তাদের সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে, যেখানে 16 থেকে 17 হাজার প্রতি জুমার কালেকশন ছিল, এই আল্লাহর বান্দা আসার পরে আপনাদের মাশাআল্লাহ আন্তরিক সহযোগিতায় সেটা 30, 31, 32, 33 পর্যন্ত ক্রস করতো মাশাআল্লাহ। গত জুমায় নাকি আবার 23-এ নেমে আসছে, আগামীতে কত আসে আল্লাহই জানে। তো তারপরও নাকি কালেকশন আমি করি নাই, তারপরও আমারে বলতো সব আপনি এগুলা ঘাটতি পুরা করবেন, আপনারা তো এত কিছু দেখা দিচ্ছি। এখন আমি কোত্থেকে পুরা করবো? আমার পুরা করতে হলে তো আমার সেরকম একটা মসজিদ লাগবে, কারণ আমার মুসল্লিরা যাতে করে দিতে পারে। তো ওখানে আমার 4 জুমায় 50+ নিয়ে 50+ নিয়ে আমার 4 জুমার জন্য আমার দিচ্ছে। তা এখন আমি ওখানে যদি আমার কিছু ভক্ত তৈরি হয়ে যায়, এরা যদি 10 জন খাড়া হয়ে যায়, হুজুর প্রত্যেক মাসে 3 লাখ এটা আমরা দিব, ওইরকম ধনকুবের ওখানে আছে আলহামদুলিল্লাহ। আমি আমার তবলকবাসীকে একদমই ছোট করছি না। আমার তবলকবাসীর আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আপনারা সহযোগিতা করেছেন, কিন্তু তারপরেও তো সবার এটা স্বাদ এবং সাধ্যের সীমাবদ্ধতা আছে না? তো সবার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না, আল্লাহ সবাইকে সেই আর্থিক সঙ্গতি তৌফিক তো দেন না। তো আমি এটা বলেছি যে আমি ওখান থেকে এমন কিছু আর্নিং সোর্স ক্রিয়েট করে এই মাদ্রাসার যত ঋণ আছে বা ঘাটতি আছে, ইন দ্য এন্ড অফ দ্য মান্থ সবগুলো পুরা করব। এই সেক্রেটারি লাবলু ভাই উঠে বলল রাজাকার, গত বৃহস্পতিবারের কথা। তো আলেমদের সাথে যে বা যারা বেয়াদবি, আজকে জুমার জোহরের পরে যেটা হয়েছে, তা আলেমদের সাথে বেয়াদবির ফল। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ এভাবে শায়েস্তা করে দেন। আল্লাহ এভাবে কি করে দেন? মিরপুর 7 নম্বর কেন্দ্রীয় মসজিদে আমি যখন সাইদি সাহেবের জন্য ওপেন দোয়া করেছিলাম, তখন আমাকে ওখান থেকে অভিশংসন করা হয়। 11 নম্বর কেন্দ্রীয় মসজিদ ডেল্টা হসপিটালের সাথে রজবগং আমাকে বলেছিল পিস্তল ঠেকিয়ে পেটে ছুরি ঢুকিয়ে দেব, পিস্তল ঠেকিয়ে তারপরে হচ্ছে আমাকে চাকরিচ্যুত করলো। রজব কমিশনার চিনেন তো অনেকে, রজব কমিশনার ছিল যে এই যে আপনার রূপনগর, চিনেননি আপনারা? এক সময়ের আপনার এই যে কিলার এ আমার হুমকি দিয়েছিল। আমি বলেছিলাম যে বা যারা আজকে আমার সাথে এই হঠকারী অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অচিরেই দুনিয়া এবং আখেরাতে ফলাফল পেয়ে যাবেন। কয়দিন পরে শুনি এর কোমরের বাটি ভেঙে গেছে। এরপরে তো শুনি 5 আগস্টের পরে ওই এলাকাই নাই। আরাবিয়া মসজিদে 7 নম্বর মিল্ক ভিটা সংলগ্ন আল আরাবিয়া মসজিদে একটা জুমা পড়িয়েছিলাম। আমি তখন বলেছিলাম আজকের রজব নামের গজব কোথায় গেল, যে নাকি আমাকে মিরপুরে ঢুকতে দিবে না বলে দুঃসাহস প্রদর্শন করেছিল। রজব নামের গজব এখন সিঙ্গাপুরে আছে। তারপরে বাসাবো নন্দীপাড়া পুরাতন পাকা মসজিদ, ওখানেও এক মুসল্লি জুমার বয়ানের সময় আমার দিকে তেরে ফুরে আসছে, ভাই এগুলাও বয়ান। কি বয়ান? যে আলেমদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখেরাত ধ্বংস, এই জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ বয়ান। এই বেচারার সামনে আসছে আমাকে অ্যাটাক করার জন্য। অবশেষে আমি ওখান থেকে তো চলে আসলাম। বছর কয়েক পরে শুনি এই বেচারা তার বাড়ির ছাদ থেকে পড়ে একদম পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জায়গায় স্পট ডেট। আমি খুব বেশি বুজুর্গ মানুষ না, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, এটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। যে বা যারা আমার সাথে আমার মতো ক্ষুদ্র মানুষের সাথে বেয়াদবি করেছে তাদের এই অবস্থা হয়েছে। এই যে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, বাংলাদেশের বিখ্যাত আলেম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের এক সময়কার আমির আহমদ শফি সাহেবের পরে, জুনায়েদ বাবুনগরী যখন নাকি আপনার 13 সালের ঘটনার পরে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন ওই যে আপনার
কালনাগিনী ঐশী, যে নাকি তার বাবা মাকে নিজে হত্যা করেছিল, মাহফুজ রহমান এবং স্বপ্ন রহমানকে নিজেই হত্যা করেছিল, চামেলিবাগের বাসায়, নিজ বাসায় নিজেই হত্যা করেছিল। এই এসবি মাহফুজুর রহমান দাড়ি ধরে তারপরে বেয়াদবি করে বলেছিল প্রস্রাব পান করার জন্য, পেশাব পান করার জন্য, আরো অনেক বেয়াদবিপূর্ণ ভাষায় তাকে গালাগালি করছিল। তখন হযরত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার সাথে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। এর কিছু পরেই ঘটনা ঘটে, তাদের আপন ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থী ঐশী বাবা মাকে নিজ হাতে হত্যা করে। আমাদের সাথে, আমাদের পাশের কাশিমপুর কারাগারে 2 নম্বরে, এরা মনে 1 নম্বরে ছিল ঐশী, শুনেছি। এই হলো আলেমদের সাথে বেয়াদবির পরিণতি। এই জন্য আলেমদের সাথে কখনো বেয়াদবি করব না, আলেমদের সাথে কখনো বেয়াদবি করব। যে বা যারা আলেমদের সাথে বেয়াদবি করে এদেরকে আমরা প্রতিহত করব, এদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব, এদের সাথে আমরা কেউ নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে কোনো অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে তাহলে জবান দিয়া প্রতিবাদ করতে হবে। জবান দিয়া, আপনার কথা দিয়ে ওই আপনার হকের পক্ষে আওয়াজ তুলতে হবে। এটা হলো ঈমানের দ্বিতীয় স্তর। জবান দিয়ে যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, তাহলে অন্তঃকরণে, মনে প্রাণে ঘৃণা করতে হবে। ওই অপরাধকে, ওই অন্যায়কে ঘৃণা করতে হবে, অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, যে মনে মনে হলেও ওই খারাপ কাজকে ঘৃণা করা। এটাও আমাদের অনেকের মাঝে আছে কিনা, এটা আমরা একটু নিজেরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি তাহলে বোধহয় উত্তরটা আমার আপনার যার যার কাছে দ্বিপ্রহরের সূর্যের আলোর মতো দেদীপ্যমান হয়ে যাবে, যে আসলে আমার ঈমানটা কোন স্তরে আছে, প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, নাকি তৃতীয় স্তরে থাকার মতো ঈমানটা চাষাবাদে নাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আগেরটা ছিল মুসলিম শরীফের, আর এটা হলো তিরমিজি শরীফের। আগের হাদিসের রাবি, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই হাদিসের রাবি হচ্ছেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান, সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর গোপন ভেদ, অর্থাৎ তিনি ছিলেন গোয়েন্দা বিভাগের প্রধান, হুযায়ফা ইবনে ইয়ামান। তার থেকে বর্ণিত হাদিস, আমার নবী বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই প্রভুর শপথ যার হাতে আমার প্রাণ আছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যম্ভাবী রূপে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। যদি এই দুইটা কাজ না করো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা না দাও, তাহলে আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, অবশ্যম্ভাবী রূপে অনিবার্য ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। কোন কাজ না করলে? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা না দিলে আল্লাহর পক্ষ থেকে অনিবার্য আযাব এসে এই কাজ না করা, দায়িত্ব পালন না করা মানুষগুলাকে, বান্দাগুলাকে আওয়াজ দিয়ে বলেন ধ্বংস করে দিবেন কে? এরপরে আমরা যত দোয়া করি না কেন লাভ নাই। হাদিসের শেষাংশে আমার নবী বলেন, সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম, অতঃপর তোমরা কেঁদে কেটে জার জার হইয়া যাইবা, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। কারণ দোয়া কবুলের যে মূল সূচক, মূল যে কারণ, সেটা তোমাদের মাঝে অনুপস্থিত, তথা তোমরা সৎ কাজে আদেশ করো না, অসৎ কাজে তোমরা বাধা দাও না। পবিত্র কোরআনে
আমি সবসময় এখানে 40 মিনিট তাফসির করি খুতবা সহ, আর মাত্র বোধহয় 2 মিনিট আছে, এর মধ্যে 40 মিনিট হয়ে যাবে। 40 মিনিটে আমার তাফসির শেষ, এরপরে 10 মিনিট জিকির করি, এরপরে 10 মিনিট মুনাজাত। এই হলো আমার 1 ঘন্টার একটা প্যাকেজ। তো আর মাত্র 2 মিনিট আছে, 2 মিনিটে শেষ করে ফেলি। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটা জামাত, এমন একটা পার্টি, এমন একটা দল অবশ্যম্ভাবী রূপে থাকাই উচিত, থাকতেই হবে, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, কল্যাণের দিকে মানুষকে ইনভাইট করবে, আহ্বান জানাবে। আর যারা এই 3 কাজ করবে, কল্যাণের দিকে আহ্বান, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, আমার আল্লাহর ফাইনাল কমেন্ট হচ্ছে তাদের ব্যাপারে, উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো চূড়ান্ত সফলকাম বান্দা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিয়ে, বাতিল তাগুতের পক্ষে আওয়াজ তুলে বলিষ্ঠ কণ্ঠের উচ্চারণ দিয়ে আমরা সফলকাম বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর একটা আয়াত আমি না বলে আজকে আমার লোভটাকে বোধহয় সংবরণ করতে পারছি না। একই সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমার তাবলিগি ভাইরা তো এটা দিয়ে বয়ান করেন মাশাআল্লাহ, কত চমৎকার করে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের করণীয় হচ্ছে, তোমাদের স্টেপ বা পর্যায়ক্রমিক কর্মসূচি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যদি আমরা অন্যায় দেখার পরেও রক্ত চক্ষুর ভয় করে, অস্ত্রের ভয় করে, তারপরে যদি আমরা চুপ থাকি, আপনার ব্যাপারে হাদিস বলছি আমার নবীর, আল্লাহর নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। সত্য কথা, কাজ, কর্ম থেকে যে নাকি পিন পতন, নীরবতা অবলম্বন করে চুপচাপ থাকে, সে হলো বোবা শয়তান। এখন আমরা বোবা শয়তান হতে চাই নাকি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই? বোবা শয়তান হতে চাই কারা কারা? হাত তুলেন। আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। সময়ের এই নাতি দীর্ঘ সংক্ষিপ্ত পরিসরে যা কিছু আজকের এই ঘনীভূত প্রেক্ষাপট বিবেচনায় সময় উপযোগী যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, জীবনের পরতে পরতে, ক্ষেত্রে ক্ষেত্রে জায়গা মতো এটাকে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই